এই হচ্ছে প্ল্যাটফর্ম থিম। প্ল্যাটফর্ম এই থিমটা দিয়ে আমাদের যে নেক্সট যে বিল্ডার গুলো আছে, মানে ই কমার্স সাইট, এটা দিয়ে আর কি করা হবে। জি ওকে, এটা কিন্তু জি ভাই। এলিমেন্টর সাপোর্টেড না, মানে এটা একটু ঘুরায় পেঁচানোর দিক আছে। ইউআই ইউএক্স বিল্ডার, অন্য একটা বিল্ডার। আমি উডমার্ট দেখাবো না, কারণ উডমার্ট অ্যাভেলেবল হয়ে গেছে এখন হিউজ পরিমাণ। যে কেউ যায় সে কেউ উডমার্টই বলে যে উডমার্ট দিয়ে কাজ হয় না, স্পিড ঠিক থাকে না, এই সেই সবাই উডমার্টেই শিখায়। কিন্তু উডমার্টটা একটু চেঞ্জ করে প্ল্যাটফর্মে আসছে, প্ল্যাটফর্মটা এখন চলছে ভালো হয়ে যাবে। জি আছে আর কি। জি ভাই। আচ্ছা, ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিমস। ভাই রেকর্ড হচ্ছে ভাই? রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, এই দেখো থিম ইনস্টল এবার অ্যাজ অ্যাক্টিভ। এখান থেকে একটু ভালো এটা করে সিস্টেম দেখো, আলাদা ভাই? একটু আলাদা। দেখো প্ল্যাটফর্মের বক্স চলে আসছে এখন। হুম, জি ভাই। এখন এখান থেকে লেটস গোতে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখো, এখানে বলতেছে যে রেজিস্টার করো, একটা রেজিস্টার ফর্ম দিয়েছে। তুমি যদি রেজিস্টার করো তাহলে নতুন কিছু ফিচার পাবা, এটা আপাতত স্কিপ করে দাও, এটা রেজিস্ট্রেশন করা দরকার নেই। ওকে। আচ্ছা, জি ভাই। প্ল্যাটফর্মের প্রত্যেকটা থিমে দুইটা থিম থাকে, একটা হচ্ছে মেইন থিম, একটা হচ্ছে চাইল্ড থিম। আমি চাইল্ড থিম দেবো না, এটা বাচ- আমি ওটা স্কিপ করবো, এই যে skip। আচ্ছা, এবার প্লাগইনস। পরপর দুইটা স্কিপ হ্যাঁ, করলাম। পরপর দুটো স্কিপ, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। প্লাগইনস এর যে কন্টিনিউ, সব প্লাগইন ইনস্টল করবো, যা যা দিবে এখান থেকে। ওকে, যা যা দিবে সেগুলো ভাই? অটোমেটিক্যালি দিয়ে দিবে, সব ইনস্টল করবো এইগুলা। অটোমেটিক্যালি হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে কিছু দিব না, এলিমেন্টের অত লাগে না এতে। এলিমেন্টও দেওয়া লাগবে না আমার? না, এটা অন্য একটা বিল্ডার। আর এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ আছে ফাইবারে। দেখা দিই, নাহলে আবার পরে বলবানি যে ভাই প্ল্যাটফর্ম দেখাচ্ছে, পাবোই কিনা কাজ। প্ল্যাটফর্ম, দেখো প্ল্যাটফর্ম থিম দেখছো? জি ভাই। এই দেখো প্ল্যাটফর্ম এক্সপার্ট, আই উইল বি ইওর প্ল্যাটফর্ম এক্সপার্ট। প্ল্যাটফর্ম থিম দিয়ে WooCommerce ইউজ সাইট তৈরি করবে। প্রাইস দেখো, দেখো ইনস্টল কাস্টমাইজেশন। আমরা যেটা দিয়ে কাজ করতে সেটা দিয়ে হ্যাঁ ভাই? হ্যাঁ, সেটাতে দেখো এক থিমে কিন্তু ইউজ পরিমাণ কাজ আছে। এই যে এতগুলো সার্ভিস, 202টা অ্যাভেলেবল একটা থিমে। বুঝা গেছে? জি ভাইয়া। উডমার্টও আছে, দেখো উডমার্টও আছে, বাট দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের কিন্তু রেটিংটা খুব কম। মানে কিরকম, দেখো 29টা রিভিউ, 3টা, একটা। এই থিমটা নিয়ে কাজ করলে কি হবে, দেখা যাচ্ছে সহজে ঢুকতে পারবা এই 202 এর ভিতরে, 202 এর মধ্যে সহজে ঢুকতে পারবা। কথা ক্লিয়ার? জি ভাই। এই জন্য এটা নিয়ে কাজ করি। মানে এমন যে প্লাগইন ইনস্টল হয়ে গেছে, এখন কন্টেন্ট, ডেমো কন্টেন্ট যা আছে সব, নিবা কন্টিনিউ। 12টা বাজার 10 মিনিট আগে আমাকে এটা মনে করে দিও। জি ভাই। এই যে এখানে বলতেছে লগো, টগো পরে এখান থেকে খালি কোন ডেমোটা তুমি নিতে চাও সেটা সিলেক্ট করে দিতে হবে। এই সব কয়টার মধ্যে থেকে জাস্ট একটা ডেমো ভালো, সেটা হচ্ছে এই মাঝেরটা, এই যে এইটা। জি ভাই। এইটা দিয়ে সবকিছু করবা, এটা দিয়ে কন্টিনিউ। একটার ভিতরে ভাই এতগুলো লোগো আছে? একটার মধ্যে সবই আছে। আচ্ছা, এটা ডেমো সেট আপ হয়ে গেল, এবার যে এগ্রিমেন্টে কন্টিনিউ করতে হবে। এই দেখো উইয়ার ওয়েবসাইট ইজ রেডি, আমার এত কিছু দরকার নাই, ভিউয়ার ওয়েবসাইট আমি একটু ভিজিট করবো। দেখো তোমার ইয়ে কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। ভাই একদম একদম ইসের মতো হয়ে গেল ভাই। ই কমার্সের মতো। জি ভাই। ইয়েস, ইউ কমার্স উইথ লেস এনাবেল বাট নট ইফেক্টিভ। দেখো কমার্সটা মনে হয় সেট আপ আছে, কিন্তু মনে হচ্ছে যে অ্যাক্টিভ হয়নি। তো একটু প্লাগইন চেক করে দেখে আসি হয়েছে কিনা। এই যে কমার্স
খালি WooCommerce অ্যাক্টিভ করতে হবে। এখানে WooCommerce অ্যাক্টিভ করতে পারে, ইভেন যে ফ্রি থিম প্লাগইন গুলো আছে এগুলো করতে পারে, এটা কোনো এফেক্ট করবে না। ক্লিয়ার? কিন্তু এই WooCommerce-টা করতেই হবে। এই যে সে WooCommerce, এখন মনে করো দেখা লাগবে না ভাই, এইগুলো পারবো। বাংলাদেশ, পাবনা, সিটি, পোস্টাল কোড, মানে আমার অ্যাড্রেস চাচ্ছে এগুলো। হুম, এখানে সব টিক টিক দিয়ে দিবা, জি ভাই। কন্টিনিউ। এখানে ফিজিক্যাল ডাউনলোড, এই দুটো খালি টিক দিবা, কন্টিনিউ। এখানে প্রোডাক্ট নাই, নো, আর এগুলো সব অফ করে দিবা। ওকে, জি এগুলো ভাই। দেখছে WooCommerce থেকে বলতেছে এইগুলা প্লাগইন আছে, আপনি চাইলে নিতে পারেন, নেবো না। আচ্ছা, গুগল অ্যাড এড সবকিছুরই প্লাগইন আছে। চুজ এ থিম, ওখান থেকে থিম সার্চ করতে বলতেছে, এতে কিচ্ছু না, এখান থেকে খালি এই যে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, যেটা আমরা আছে ওইটা দিয়ে আমরা করব। ওকে, প্ল্যাটফর্ম জি ভাই। এখানে নো ট্যাক্স। আর ইয়েস প্লিজ দিলে কি হবে ভাই? এক্সট্রা অপশন চলে আসবে, জেট জেট প্যাক দরকার নাই, যা আছে তাই। দেখো WooCommerce স্টোর ডান, তাহলে কি হলো, প্রোডাক্ট মোডাক্ট কিছুই না, নর্মালি একটা জাস্ট সেট আপ হয়ে গেল আর কি। যে শপে ক্লিক করলে জি ভাই। শপে চলে যাবে, ডিজাইনটা এরকম আসবে, দেখো সুন্দর না ডিজাইনটা? জি ভাই। ভাইয়া, বলো। এটা সেটআপ দিয়ে একটু ঝামেলা হলো, পরে মনে হচ্ছে একটু সহজ আছে। এটা সহজ আছে, আর এটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, তো সবকিছু করা যাবে এটা দিয়ে, আর দেখতেও সুন্দর। জি ভাই, বলতেছিলাম ভাই, এটা তো দুইটা ধাপ আছে, একটা ইনস্টল দা আর একটা পুরো প্রোডাক্ট আপলোড আপলোড দিয়ে কাস্টমাইজেশন দিয়ে একটা, তাই এই না যে ভাই? ইনারটা আর দেখো, দেখো প্রো প্যাকেজে সব আছে 150 দিবে, যদি ইনস্টল আর এই WooCommerce এটা 5, স্ট্যান্ডার্ড মিডিয়াম পর্যায়ে কাস্টমাইজেশন তাহলে 50। ক্লিয়ার? জি ভাই, এটাই। বলতেছিলাম ভাইয়া, এইটার তো মনে করেন দুইটা ধাপ আছে, একটা হচ্ছে ইনস্টল দেয়া, সব সেটআপ পেটআপ দেয়া, আর একটা হচ্ছে ভাইয়া প্রোডাক্ট আপলোড দেন কাস্টমাইজেশন, এইগুলা, তাই না ভাই? হুম হুম আর আপনি তাহলে দুইটা ক্লাস নেন ভাইয়া, হুম, ক্লাস নেবো, ভালো আরেকটা হবে। নেবো। আমি যে জি আজকে ভাই, এই এটা সাইটটা দেখালাম, আজকে জাস্ট ধারণা দেন সাইটটার বিষয়ে এই যে আমারে। ধারণা দিয়ে দিলাম, সেটা কি ওইটা আমি তাহলে আজ হ্যাঁ কালকে থিম একটু দিয়ে দেবো, থিম মানে দিয়ে দেবো। নিজের নিজের সেটআপ হ্যাঁ, দিয়ে দেখতাম পারে নাকি। থিম দিয়ে দেবো, আর দেওয়ার পরে দেখো WooCommerce সেটআপ হয়ে গেল। এরপরে কি, এরপরে কি কাজ, প্রোডাক্টসের ক্যাটাগরি গুলো ঠিক করা, যা আছে পুরাতন ফেলে দিয়ে নতুন করে, তারপরে ক্যাটাগরি করার পরে মেনু ঠিক করতে হবে অ্যাপের। ওটা তো ভাই সেম ওইটার মতনই, তাই না ভাই? হ্যাঁ, সেম ওটার মতো, খালি থিমটা সেট আপ হয়ে যাওয়ার পরে আগে যেভাবে করাইছি অ্যাপটাতে এটাও সেম। ক্লিয়ার? কোনো চেঞ্জ টেঞ্জ আছে না না নাকি না, ভাই? কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই, শুধু ডিজাইনটা চেঞ্জ, বাদ বাকি সব এক। জি ভাই, বুঝছি। ক্লিয়ার? খালি একটু নিজে মাথা খাটিয়ে বুঝে নিতে হবে হ্যাঁ, ডিজাইনটা। মাথা খাটায় বোঝা নিতে হবে, তাছাড়া কিছু না। এই হইতেছে টপিক। কোশ্চেন আছে? কোশ্চেন আছে ভাই এক্সট্রাক্ট ইম্পোর্ট যেটা দেখতেছো, ছোট্ট একটা প্লাগইন দিয়ে জি ভাই। খালি আমি এখান থেকে ওখানে মনে করো একটা শীট দেওয়া আছে, শীটে 100টা প্রোডাক্টের লিস্ট, তারপরে নাম্বার, কত টাকা সব দিয়ে আছে, খালি ওইটা ইম্পোর্ট করে দিতে হবে, যেমন প্লাগইন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি না, অ্যাড নিউ যায়, জি ভাই। সেটা এটা। জি ভাই। আর ম্যানুয়ালি করতে গেলে অ্যাড নিউ, অ্যাড নিউ এর থেকে করবা ম্যানুয়ালি, অ্যাড নিউ যে যে ঠিক নাম, আছে। মিডিয়া হাবি যাবে, সবকিছু এভাবে করবা। কথা কি বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পারছি।